কেমনে হতে পারে মাথার চুল সেভাবে ছেটে পোশাকটা, সেই খেলোয়াড়ের পোশাকটা আপনি আপনার গায়ে দিয়ে সে দলের পক্ষপাতিত্ব করে তার পতাকাটা বাড়ির ওপরে ঝুলিয়ে আপনি তখনও মুসলিম? আপনার এটা শরম হওয়া দরকার, লজ্জাবোধ হওয়া দরকার, ইতস্তবোধ দরকার। আপনি মানুষ, এটা আপনি নিজেকে চিনাতে পারলেন না। ইহুদি খ্রিস্টানের খেলা দেখে এই যে বিশাল করে প্রজেক্টর সাজিয়ে দেখছে আর মাতছে আর হুড়াহুড়ি আর তালি আর ল্যাংটা মেয়ে নাচছে আর জেনা আর অন্যায় আর অবিচার আর মারামারি আর রাহাজানে লুটতরাজ আর আপনার কত জুয়াবাজি কত কি, এরপরও আপনি সেখানে, এটা হয় কিভাবে? আমরা অবশ্য লম্বা সময় থেকে বলে আসছি যে এরকম খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে সেখানে বসে থাকা হারাম। আপনি খুলে দেখেন, 90 সালে বলেছি, মানে 36 বছর চলছে, 96 98 বলেছি, এইসব খেলাধুলার গল্প চলে যেখানে, দেখা তো বহু দূরের কথা না। আপনি দেখছেন, আপনার ছেলে মেয়ে দেখছে, তো কাজ অন্যায় তো মানুষই করে, তো গরু ছাগল তো আর করে না, করছেন। মানুষ যখন আর মানুষ নয়, মানুষ যখন পশু, তখন তো হবেই। তোমরা ইহুদিদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের নিয়ম নীতি, জার্সি, মাথার চুল ছোট, বাড়ির পতাকা, তাদের মতো একবারে মেনে নিবা সমান সমান। এটা আপনাকে কেমন লাগে? ইহুদি খ্রিস্টান খেলায় মত্ত, আর আপনি মুসলমান হয়ে তার পক্ষ নিয়ে খেলোয়াড়ের মতো করে জার্সি গায়ে দিচ্ছেন, মাথার চুল ছোট করছেন, পক্ষ নিয়ে কথা বলছেন, তখনও কি আপনি মানুষ? যেসব খেলতামাশাই মানুষ মত্ত, যেসব খেলতামাশা নিয়ে মানুষের আদর্শ গ্রহণ এবং পরস্পর বিরোধিতা, এগুলো কেমন, এ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব, আশা করছি ইনশাআল্লাহ। আসলে এ কথাও ঠিক যে দিন যত যাবে মানুষের অবস্থা তত খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতি সাআত ইউরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, নিশ্চয় কিয়ামতের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনা এসেছে ওয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অজ্ঞতা, মূর্খতা বর্ষণ হবে। এটা আপনাকে কেমন লাগে? ইহুদি খ্রিস্টান খেলায় মত্ত, আর আপনি মুসলমান হয়ে তার পক্ষ নিয়ে খেলোয়াড়ের মতো করে জার্সি গায়ে দিচ্ছেন, মাথার চুল ছোট করছেন, পক্ষ নিয়ে কথা বলছেন, তখনও কি আপনি মানুষ? তখনও কি আপনি মুসলিম? তখনও কি আপনি অজ্ঞ মূর্খ মানুষ নন? হয়তোবা আলেম ওলামারা মুসলিম জাতি সমাজকে বুঝাতে ব্যর্থ হয়েছে যে মুসলিম কে, ইসলাম কি। ওর একটা নিজস্ব চালচলন, গতিবিধি আছে যে কারোটা মানে না। চলন্ত সমাজের নাম ছিল জাহেলি সমাজ, অজ্ঞতার সময়। মানে কোনো একটা কাজ মানবতার নয়, সেটার নাম জাহেলিয়াত, মানুষের নয়। মানুষে আজও বলে ও কি মানুষ, ও একবারে অমানুষ। তাহলে অমানুষ কোনটা, এইটা মানুষ বুঝে। মানুষে বলে তো ছাড়ো, একেবারে মানুষই নয়, একেবারে অমানুষ। মানুষ তো এ ভাষা বুঝে। তাহলে মানুষের চালচলন ছিল অমানুষের চালচলন, যেটাকে আল্লাহ জাহেলিয়াত বলে ঘোষণা দিয়েছেন, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে জাহেলিয়াতের যুগের নিয়ম কানুন কৃষ্টি কালচার সব কিছু আমি পায়ের নিচে রেখে দিলাম, ওটা এখন আর চলবে না, এখন ইসলামের চলবে। এর নিজস্ব নিয়ম কানুন আছে। ঘুম থেকে উঠলে সরাসরি হাতটা পানিতে ডুবানো নিষেধ, এক ব্যতিক্রম নিয়ম। ঘুম থেকে উঠেই যে আপনার পানি, আপনার বালতি, সব কিছু আপনার, কিন্তু আপনি হাতটা পানিতে ডুবিয়ে দিতে পাবেন না। হাতটা আগে ভিন্নভাবে ধুইতে হবে, তারপরে নিয়ম। বিছনা আপনার, বাড়ি আপনার, সব কিছু আপনার, কিন্তু আপনি ইচ্ছা মতো ঘুমাইতে পাবেন না, দোয়া পড়তে হবে, ডান কাতে ঘুমাতে হবে। বিছনা আপনার, বাড়ি আপনার, ঘর আপনার, সব কিছু আপনার, কিন্তু আপনি ইচ্ছা মতো উঠতে পাবেন না, দোয়া পড়ে উঠতে হবে। এক অবাক নিয়মের নাম ইসলাম। বউ আপনার, মোহর আপনার, টাকা পয়সা আপনার, স্বাধীনতা আপনার, এরপরে আপনি স্ত্রী মিলনে যাবেন, এমনি যেতে পাবেন না, স্বাধীনতা নেই। অবাক এক ধর্মের নাম ইসলাম। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। অথচ মোহর আপনি দিয়েছেন, টাকা আপনি দিয়েছেন, খরচ বহন আপনি করছেন, বিছানা আপনার আছে, বাড়ি কিছু সব কিছু আপনার আছে, কিন্তু স্ত্রী মিলনের স্বাধীনতা আপনার নেই। এর নাম ইসলাম। আপনি মুসলিম, সেই হিসাবে ইসলামের নিয়ম পালন করে আপনাকে যেতে হবে। পেশাব পায়খানা আপনার, টয়লেট আপনি বানিয়েছেন, কত সাজগোজ করে বানিয়েছেন, ঘরটা অত সুন্দর সাজানো নয়, টয়লেটের টাইলসগুলো যত দামি, কিন্তু আপনি টয়লেটে নিজের মতো ঢুকতে পাবেন না। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে ঢুকতে হবে। পবিত্রতার পরে আপনি উঠে যেতে পারবেন এমনিতে। ইহুদি খ্রিস্টান আজও উঠে যায়, কিভাবে চলে, কিভাবে টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহই ভালো জানে। টয়লেটেই পানির ব্যবস্থা নেই, বের হলে আবার পানির ব্যবস্থা আছে, কত কি আছে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সরাসরি উঠে আসতে পারবেন না, হাতটা আগে মাজতে হবে, দিয়ে ভালো করে ধুইতে হবে, তার নাম ইসলাম। মানে এ কারোর নিয়ম মানে না, এর একটা নিজস্ব নিয়ম আছে। এক গ্লাস পানি খাইলে এমনিতে খায় না। কতদিন বললাম আপনাকে, যে ধর্মে এক গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, আর পেশাব পায়খানা করতে 10টা লাগে। পেশাব পায়খানা করতে 10টা বিধান লাগে। এরপরেও যারা ইহুদি খ্রিস্টানের খেলা দেখে, এই যে বিশাল করে প্রজেক্টর সাজিয়ে দেখছে আর মাতছে আর হুড়াহুড়ি আর তালি আর ল্যাংটা মেয়ে নাচছে আর জেনা আর অন্যায় আর অবিচার আর মারামারি আর রাহাজানে লুটতরাজ আর আপনার কত জুয়াবাজি, কত কি, এরপরেও আপনি সেখানে, এটা হয় কিভাবে? আমরা অবশ্য লম্বা সময় থেকে বলে আসছি যে এরকম খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে সেখানে বসে থাকা হারাম। আপনি খুলে দেখেন, 90 সালে বলেছি, মানে 36 বছর চলছে। 96, 98 বলেছি, এইসব খেলাধুলার গল্প চলে যেখানে, দেখা তো বহু দূরের কথা না। আপনি দেখছেন, আপনার ছেলে মেয়ে দেখছে, তো কাজ অন্যায় তো মানুষই করে, তো গরু ছাগল তো আর করে না, করছেন। মানুষ যখন আর মানুষ নয়, মানুষ যখন পশু, তখন তো হবেই। বহুদিন তো বললাম, কথার মাঝেই মধ্যেই ফাঁকা ফাঁকা আসে কথা, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না। আল্লাহ বলছেন ওদের অন্তর আছে, কিন্তু ওরা তো বুঝে না, দেখেও দেখে না। ওদের চক্ষু আছে, দেখে না, চক্ষু তো আছে কিন্তু দেখে না। কি দেখে না? শোনেও শোনে না। ওরা কান আছে, শোনে না, কান তো আছে, শোনে তো কেমন শোনে? আল্লাহ তাআলা বলছেন ওরা হচ্ছে বাল আদাল, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। তো যার চোখ আছে তাকে এই কথা বলছেন আল্লাহ।
হারামাল্লাহ মুকাওয়াত্তাস দিয়ে হাততালি আর সুসু শব্দ, বাঁশি শব্দ, হাততালি হারাম, আল্লাহ না করেছেন। তারপর আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার মেয়ে কত মত্ত আছে, আর আপনি মানুষ, কেমনে হয় ব্রাজিলের পতাকা আপনার ঘরের উপরে, তখন আপনি মুসলিম? ছি, থু। আমি কোনোদিন বলিনি, এবং আপনার গোটা পরিবারটাকে আমি না করে রেখেছি। আমার ভাষা বুঝে সবকে বলছি, যাদের স্বভাব এরকম তারা শিক্ষিত মানুষ নয়। ওই পরিবার, ওই বাপ মাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ, অশিক্ষিত, পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। জাতির সামনে 90 সাল থেকে বলছি, আজকে নতুন নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় একটা চলে আসছে যাতে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। যে বিদ্যা কাজ করে না সে বিদ্যা মূর্খতা। আল্লাহ নবীও বলছেন, আল্লাহুম্মা নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। যে বিদ্যা তাকে চিনাতে পারলো না যে তুমি মুসলিম, সেই বিদ্যা দিয়ে কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা যাদের সাদৃশ্যতা অবলম্বন করে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, চাল চলনে, তারা তাদের অন্তর্ভুক্ত। হাদিস তো সহিহ। তাহলে আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার আহাল পরিবার, দেশে যারা এভাবে জড়িয়ে আছে তারা মুসলমান, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আমি একজন সাধারণ মানুষ, আপনাকে কি করে বলতে পারি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্যতা অবলম্বন করে তারা তাদের অন্তর্ভুক্ত। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। চলাফেরায়, পোশাক আশাকে, খাওয়া পান করা, সব জায়গাতে তাদের বিরোধিতা করতে হবে। এটা আল্লাহ রাসূলের খোলা আদেশ। কেমনে হতে পারে মাথার চুল সেভাবে ছেটে, পোশাকটা সেই খেলোয়াড়ের পোশাকটা আপনি আপনার গায়ে দিয়ে সেই দলের পক্ষপাতিত্ব করে তার পতাকাটা বাড়ির ওপরে ঝুলিয়ে আপনি তখনও মুসলিম? আপনার এটা শরম হওয়া দরকার, লজ্জাবোধ হওয়া দরকার, ইতস্তবোধ দরকার। আপনি মানুষ, এটা আপনি নিজেকে চিনাতে পারলেন না। মানুষে বলে কথার কথা, কি কথা? মানুষে বলে কথার কথা। আসলে তো আমি বলতে চাই না, তবু আজকে বলছি। মানুষে বলে কথার কথা, কি কথা? ঢাকা জেলার ডিসি গেছে চাঁপাইনবাবগঞ্জ, স্বামী স্ত্রী আমের সময় আম দেখতে কিনবে, তো গাড়িটা রেখেছে, ভালো গাড়ি, দামি গাড়ি, একটা বাচ্চাও ছিল, গাড়িতে রেখে স্বামী স্ত্রী ঘুরছে বাগানের নিচে। ঘটনা এমনিতেই বলছি, এর কোনো প্রমাণাদি নাই, এমনি কথা, আর কথার কথা। তো এখন দেখছে আর বলছে, কত ভালো আম, বড় বড় আম, কেউ ছিঁড়ে নেয় না, ঝুলছে এভাবে মাটিতে লেগে আছে। একটু পরে গাড়িতে এসে দেখছে ছেলে নেই, নেন। এবার খুব ঘোরাঘুরি করলো, চিল্লাচিল্লি করলো, কান্নাকাটি করলো, চেষ্টা করলো, পাওয়া গেল না। তো এক লোক ওই ছেলে চুরি করে নিয়ে চলে গেছে। তারপর ওর বাড়িতে থেকেছে, খেয়েছে, পড়েছে, বড় হয়েছে। তো চাঁপাইনবাবগঞ্জে একটা বিস্কুট ফ্যাক্টরি করা হয়েছে, যারা দারোয়ান তার বেতন হবে 20,000 বা 40,000 ঘোষণা হয়েছে। এই ছেলেটাও ওই নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করেছিল, তো ওই ফার্স্ট হয়েছে। গেটে বসে আছে, একটা লাঠি হাতে করে, হাতে সিগারেট আছে। তো একজন বৃদ্ধ মানুষ ওখান থেকে চলে যাচ্ছে। তো বৃদ্ধ মানুষ বলছে, কে তুমি? তখন ওই পাহারাদার বলছে, হ্যাঁ, আপনি আমাকে চিনেন না? কালকে 10,000 মানুষ এখানে অংশগ্রহণ করেছিল, আমি টিকেছি, আপনি চিনেন না? তাহলে হ্যাঁ, তোমাকে তো চিনি, তোমার বাপ হলো ঢাকা জেলার ডিসি, তোমার বাপ এখানে এসেছিল, ঘটনা এই, আমার ভাই তোমাকে চুরি করে নিয়ে গেছিল, তুমি তার বাড়িতে বড় হয়েছো, তুমি এখানকার পাহারাদার, তোমার হাতে সিগারেট। তখনও বলছে, ছি 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 ছি, তাহলে তো আমাকে চিনতেই পারিনি, আমারই ভুল হয়েছে। লাঠিটা ফেলে দিয়ে সিগারেটটা ফেলে দেও, এখন নিজের পরিচয় খুঁজে দিলে আমার বাপকে। এটা কথার কথা। তাহলে আমি মুসলিম, আমি খুঁজি আমি কে? ও যখন বুঝতে পেরেছে যে আসলে আমি কেন দারোয়ান, আমার হাতে কেন লাঠি, আমার হাতে কেন সিগারেট, আমি কেন এখানে, আমি তো ঢাকা জেলার ডিসির ছেলে, তাহলে আমি আমার পিতাকে খুঁজি।
তাহলে মানুষ যদি নিজেকে খুঁজতো যে আমি কে, তাহলে তো খুব ভালো হতো। তাহলে কি আর এই ঘন্টার ঘন্টা ভর পর্যন্ত বসে থাকে? আর কত দৌড়াদৌড়ি, আর কত হাততালি, আর কত আপনার বাদ্যযন্ত্র, তার কোনো হিসাব নাই। মনে হচ্ছে যে ওটা আস্ত পশু, গরু ছাগল কুকুর শ্রেণীর মতো মনে হচ্ছে। কি নিজে শিক্ষা করলেন আপনি, আর ছেলে মেয়েকে বা কি শিক্ষা দিলেন? জীবনটা 16 আনায় মিছে হয়ে গেল। মাইয়াস্তারিল্লাহু আল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেলতামাশা ক্রয় করে, নেয়, দেখে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, আর ধর্মের সাথে মজাক করে, ওরা এমন মানুষ লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য আছে অপমানজনক শাস্তি। কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে শাস্তির কথা উল্লেখ আছে। কোন জায়গাতে আছে কঠিন শাস্তি, আর কোন জায়গাতে আছে কষ্টদায়ক শাস্তি, আর কোন জায়গাতে আছে অপমানজনক শাস্তি। এগুলোর মধ্যে পার্থক্য কি? একজনকে 10 জুতা মারলো, এটা একটা শাস্তি। একজনকে কান ধরে উঠালো বসালো, এটা একটা শাস্তি। একজনকে বললো এগুলো কিছুই না, মাটিতে থুতু ফেলে থুতুটা জিভা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। বলেন তো কোনটা বেশি ভালো লাগলো? অপমানজনক কোনটা? এই মাটিতে থুতু ফেলে চেটে নেওয়াটা অপমানজনক, অথচ এখানে জুতা হয়নি, স্যান্ডেল হয়নি, লাঠি হয়নি, কিছু হয়নি। তো যারা খেলতামাশায় মত্ত, এসব কাজে মত্ত, তাদের শাস্তি হচ্ছে জাহান্নামে অপমানজনক। তার মানে ও মনে সুবিধা ভোগ করেছে, আত্মার অনুসরণ করেছে, মনে তৃপ্তি পেয়েছে, 2 চোখ ঠান্ডা হয়েছে, ল্যাংটা মেয়ে দেখে খুশি হয়েছে, নগ্ন মেয়ে দেখে খুশি হয়েছে, সে চোখ ঠান্ডা করেছে, কলিজা ঠান্ডা করেছে, সে মনটা ঠান্ডা করেছে, পক্ষপাতিত্ব কথা বলেছে, এর জন্য জাহান্নামে অপমানজনক শাস্তি আছে, এ কথা আল্লাহ বলেন। যারা খেলতামাশায় মত্ত, যারা খেলতামাশার ব্যবস্থা করে, যারা প্রজেক্টরের ব্যবস্থা করে, তাদের সবার জন্য অপমানজনক শাস্তি রয়েছে জাহান্নামে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বির রাজুল ফাহুয়া বাতিল। পৃথিবীতে যত খেলতামাশা বাদ্যযন্ত্র আছে সব হারাম, একটা না, সব হারাম। কুল্লু লাহবিন ইয়ালহু বির রাজুল ফাহুয়া বাতিল। মানুষ যেসব মাধ্যমে খেলে, খেলাধুলা, পৃথিবীতে যত খেলাধুলা আছে সর্ব ধরনের খেলাধুলা হারাম। 3টি খেলা চলে। এক, রামিয়াহু বিকৌসি, তীর নিয়ে খেলা। তাহলে ইসলামের কল্যাণে কেউ যদি তীর প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে সেটা চলবে। যার কারণে মসজিদের ভিতরে রাসূলের সামনে যোদ্ধারা ট্রেনিং দিতেন তীর ছড়া মসজিদের ভিতরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যোদ্ধাদের তীর ট্রেনিং দেখতাম রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো রাসূলের কাঁধের ওপরে মুখ রেখে আমি দেখতাম, তো যোদ্ধারা আমাকে দেখতে পেত না, আমি তাদের দেখতাম। তো দাঁড়িয়ে দেখতাম, তিনি আমাকে কিছু বলতেন না। এখন তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরাই বুঝো কম বয়সের একটা মেয়ে খেলাধুলা দেখার জন্য কত আগ্রহী হতে পারে। যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকেছি ততক্ষণ পর্যন্ত তিনিও দাঁড়িয়ে থেকেছেন, আমাকে একবারও বলেননি আয়েশা হয়েছে, আর কতক্ষণ দেখবা, আয়েশা হয়েছে, বিরক্ত হওনি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি বলো। এইটা আল্লাহ রাসূল বলেননি। খালি স্ত্রীকে গালি দিলে হবে, মারলে হবে, খালি কথায় কথায় তালাক। যত জিজ্ঞাসা তার শতকরা 60%, খালি 70% খালি তালাক। মোবাইলে গন্ডগোল হয়েছে তো তালাক দিয়েছে, তাহলে ক্ষমতা প্রয়োগ মানে হলো তালাক। ক্ষমতা প্রয়োগ তালাক দিয়ে হলো? ক্ষমতা প্রয়োগ তালাক দিয়ে কেন? ক্ষমতা প্রয়োগ ক্ষমতা দিয়ে, লাঠি দিয়ে, বিছনা ভিন্ন করে, যেগুলো আল্লাহ রাসূল বলেছেন। ক্ষমতা প্রয়োগ করছে তালাক দিয়ে, তো কথা শেষ। তো দেখছে 3 তালাক হয়ে গেছে, তাহলে ছেলে মেয়ে তো আছে, বুদ্ধি খুঁজে বেড়াচ্ছে, বলে হিল্লা বিবাহ দিতে হবে 1 রাতের জন্য। পথ কত বের করেছে,
রামিয়াহু বিকৌসিহি, তীর নিয়ে খেলা, যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে ঘন্টার ঘন্টা। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে দাঁড়িয়ে দেখছি। যতক্ষণ আমি দাঁড়িয়ে থেকেছি ততক্ষণ তিনি আমাকে কিছু বলেননি একবার। আর কতক্ষণ দেখবা? বিরক্ত হচ্ছ না? আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকি বলো? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, বউ খেলা দেখছে সেই জন্য তাকে আড় করে দাঁড়িয়ে আছেন। এইটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে খেলা, তীর নিয়ে খেলা মসজিদে চলে। 2, তাদিবাহু ফারাস, ঘোড়া ট্রেনিং। যুদ্ধের মাঠে ঘোড়া ব্যবহার করতে হবে, প্রয়োজনে ঘোড়া নিয়ে দূর থেকে দূরে যেতে হবে, সেটা ট্রেনিং। তাহলে যতগুলো মাধ্যম আছে রাস্তায় চলার, ইসলামের উপকারার্থে, নিজের উপকারার্থে, শরীরের উপকারার্থে সেইগুলো চলছে। মুলাবাতাহু ইমরাতাহু, তৃতীয় যেটা সেটা পারিবারিক বিষয়, যে স্ত্রীর সাথে খেলা। দিন রাত খালি স্ত্রীর উপরে মন ভারী করে থাকেন, খাস্টা বেস্টা করে থাকেন কেন? তো স্ত্রীর সাথে খেলাবেন কখন? ওই মহিলাও বোকা মানুষ, ওর খালি বাহানা, ওর হিসাব নাই কত যে কি তার বাহানা, তার অভিযোগ, তার অভিমান, ওগুলো করতে করতে সময় শেষ। ওর অভিমানই যদি পূরণ করবেন আর ওর যদি বাহানায় দেখবেন, তাহলে সংসার করবেন কখন? দিন রাত দীর্ঘদিন থেকে বলে আসছি, বাহানা আছে মানে সংসার ভালো চলবে না। দুঃখিত, বলার প্রয়োজন নাই, তবুও বলছি। মদিনা থেকে অনেক আলেম ওলামা এসেছিলেন জান্নাতপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ মাদ্রাসায় এসে শিক্ষকদের, তখন আমাদের বেতনে 1000, তো ওনারা 5000 টাকা দিয়েছিলেন হাদিয়ে। খুব খুশি হয়েছিলাম। তো 2 জন মিলে 10,000 টাকা হাদিয়ে পেয়েছি। ও তো প্রতিষ্ঠানের বিবাহের 10 দিন পর থেকে না প্রধান শিক্ষিকা, তাহলে 5 5 10 হয়ে গেছে, অনেক টাকা। কোথায় রাখবো তার হিসাব নেই। তো বুদ্ধি করে একটা শাড়ি কিনা হলো, তার মূল্য 1500 না 1300। তো শাড়িটা নিয়ে আসে, যখন হাতে দেওয়া হলো তখন বলছে যে ইনকামের সাথে এটার মিল নাই, এই জন্য এই শাড়ি ব্যবহার করা হবে না। আমার বাস্তব কথা বলছি, বাস্তব। আমাদের ইনকামের সাথে এই শাড়ির মিল নেই, অতএব এই শাড়ি ব্যবহার করা হবে না। পরের দিন শাড়ি ফেরত দিয়ে আসলাম। যদিও তখন একটু ভাঙাচোরা পড়তে, এখন তার পরে না, 300 টাকার আরেকটা নিয়ে আসা হলো। বলে এবার ইনকামের সাথে মিল আছে। তো হোঁচলা বউ নিয়ে সংসার করাও কঠিন আছে। কথা তো ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুলাবাতাহু ইমরাতাহু, স্ত্রী নিয়ে খেলাতে হবে। তা আপনিও মন ভারী করে আছেন, ওও মন ভারী করে আছে, সমস্যার শেষ নাই, তো খেলাবেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খেলাকে বাতিল ঘোষণা দিলেন। তারপরে বললেন তীর নিয়ে খেলা, ঘোড়া নিয়ে খেলা, থাকলো পারিবারিক বিষয়টি খেলা। স্ত্রীর সাথে খুশি মনে থাকতে হয়, স্ত্রীকে অভিযোগ অভিমান কম করতে হয়। যেভাবে চালাবেন আপনি সেভাবে চলবো আমি। ভালোতে খুশি আপনি, আমিও খুশি। মন্দতে খুশি আপনি, আমিও খুশি। খাদ্য ভালো হলেও খুশি, খাদ্য মন্দ হলেও খুশি। কাপড় চিকন হলেও খুশি, মোটা হলেও খুশি। আমার পক্ষ থেকে আমি আপত্তি করে আপনার সংসারে অসুবিধা ঘটাতে রাজি নই। তাহলে সংসার এমনিতে সুন্দর হবে। তাহলে আপনার স্ত্রীর জন্য আপনি দাঁড়াতে পারবেন ঘন্টার ঘন্টা, ওও পারবে। এই যে দেখেন ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন, তাহলে পৃথিবীর মানুষ তোমরাই দেখো আমি কম বয়সের মেয়ে, আমি খেলা দেখতে কত আগ্রহী ছিলাম, তাহলে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম। উনি এইভাবে আমাকে আড় করে অন্তরাল করে দাঁড়িয়েই থাকলেন, কিছুই বললেন না। বলছিলাম কুল্লুল্লাহ বিনালহুবে রাজুল ফাহু বাতিল, পৃথিবীতে যত খেলা আছে সবই হারাম, এই কয়েকটা খেলা ব্যতীত। তার মধ্যে শরীর চর্চা ধরা যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতাবুল কায়নাত, যারা গান বাজনা করে এসব গায়িকাদের ক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, তাদের বিক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা শিখিয়ে দিও না। গান বাজনা করে যারা, যেসব মাধ্যমে হয় সেসব মাধ্যম হারাম।
টিভি আপনার ভাষায় আমি হারাম বলিনি, ব্যবহার পদ্ধতি হারাম। ছুরি দিয়ে গরুও জবে করা যায়, ছুরি দিয়ে মানুষও জবে করা যায়। এর অর্থ এই নয় যে ছুরি হারাম। ছুরি দিয়ে মানুষ জবে করা হারাম, গরু জবে করা হালাল। টিভি যদি আপনি কুলাতে পারেন রাখেন, আর যদি কুলাতে না পারেন মাধ্যম বন্ধ করেন। ওটা তো একটা আল্লাহর নেয়ামত, নেয়ামত হিসাবে যে গ্রহণ করতে পারবে তার জন্য ভালো। আর যখন এটা নেয়ামত নয়, অভিশাপ, তখন তো আপনি ধ্বংস হয়েছেন। ওটাকে যদি আপনি গান বাজনার মাধ্যম মনে করেন, সেটা দিয়ে যদি রং মাখানো পতিতালার মেয়েকে দিন রাত দেখে চক্ষু ঠান্ডা করেন, তাহলে কি আর এটা নেয়ামত হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গান বাজনা করে যারা, তাদের কিনা হারাম, করে যারা তাদের বিক্রি করা হারাম, যারা করে তাদের শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের চলে না গান বাজনা ঢোল ঢাক ছাড়া, তার হেডমাস্টারই। স্কুলে একটা সাবজেক্ট রাখা আছে, বাপের সামনে মেয়ে নাচছে 16 ডিসেম্বরে, বাপ চেয়ারে বসে আছে, বাপে দেখছে মেয়ে কেমন নাচতে পারে, এই ওর ভাব, ছি ফু। এই যদি পশু না হয় তাহলে পশুকে? এই যদি অশিক্ষিত পিতা না হয় তাহলে অশিক্ষিত কে? ধর্ম এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, সামানাহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম। টিভি দোকান দিবেন, দেন, মুদির দোকান দিয়েছেন, সব ব্যবস্থা রাখেন। ব্যবসা তো বড় কাজ, দিন রাত বলে আসছি। সত্য ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন। বিশাল ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবেন বন্ধু মানুষ। কেন? আপনি সত্যবাদী ব্যবসায়ী। তা আপনি টিভি রেখেছেন, মানুষ বসবে, ল্যাংটা মেয়ে দেখবে, খুশি হবে, মাঝে মধ্যে চা খাবে, এই জন্য। তখনও কি আপনার ব্যবসা সৎ ব্যবসা? যা পয়সা উপার্জন হয়েছে সব হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামানাহুন্না হারাম, তার সব হারাম। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর একদা হেঁটে যাচ্ছিলেন, আমিও সাথে আছি। মাররা বে ইমরাতিন, একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছে, তুগান্নি, মহিলাটা গান বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না শায়তানা লাউ তারাকা আহাদান তারাকা হাজিহি, শয়তান যদি কাউকে অন্যায় করার কারণে ছেড়ে দিত, তাহলে এই মহিলাকে শয়তান ছেড়ে দিত। এ নিজেই শয়তান, এই মহিলার নিজেই শয়তান।